ঝামেলা ছাড়া খুব সহজভাবে বানিয়ে দেখাবো সুজির পোহা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করি। এইবারে দিয়ে দেবো বড় মেজারিং কাপের 1 কাপ সুজি। সুজিটা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, নাহলে সুজিটা কিন্তু পুড়ে যেতে পারে। সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এইবারে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। অল্প পরিমাণে এখানে চিনির বাদাম নিয়েছি, এটা হালকা করে ভেজে নেব। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1টার মতো গোটা টমেটো কুচি, 2টোর মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কার কুচি। এটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোর সাথে সুজিটা হালকা করে নেড়ে নেব। সুজিটা মেশানো হয়ে গেছে, ভেজে রাখা বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে সুজির সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, নাহলে সুজিটা কিন্তু নিচে ধরে যেতে পারে। এইবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবারে দিয়ে দেবো অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে তুমি যদি জল দিয়ে দাও, এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর ঠিক সেরকম ঝরঝরে ভাবটাও হবে না। সুজিটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। সুজির পোহা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।